অবিশ্বাসে পায় না মানুষ নিধি। কাকা উনি ব্যালেন্স কি আপনি করেন? আচ্ছা, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। এই মানুষে মিলিত মানুষ, এই মানুষে মিলিত মানুষ চিনিতাম যদি। মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। একজনকে দিছে জ্ঞান, বুদ্ধি, লোভ, লালসা, মন্দ, ভালো সব পূজার ক্ষমতা। তাইলে বুঝেন, আমার কথা যদিও শুনতে খারাপ লাগে, অনেক মৌলবীরা আছেন। একটা গানে বলেছেন, একখান চাবি মাইরা দিছে সাইরা জনম ভইরা ঘুরতে আসে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে। তো চাবি দিয়া যদি উনি ঘুরাই দিয়া থাকে, তাহলে পাপ পুণ্য হিসাব কর তার করতে তো সে করতেছে না। আমরা তো মনের পুতুল, জেন্দারাই দেখাই। এখন আমার একটা স্বর্ণ খুব ভাল লাগছে, আমার জামাইয়ের সামর্থ্য নাই। আমার মনে যদি চিন্তা আসে আমি এটা চুরি করবো, আমার কেউ ঠেকাইবে? সরি, আমি গাজীপুরের ভাষায় কথা বলতেছি না। আমাকে কি কেউ ঠেকাবে? কেউ ঠেকাবে না। আলে ডালে কৌশলে রনে বনে জঙ্গলে আমার এক বই ঠিক তো। স্বর্গ নরক বাইরে নয়, এখানে। আপনি পাপ করলে পাপের কাজ কর্ম ফল লাগতে হুতা মায়ের সুন কালিয়ানি খেবেন। আর ভালো কোন আপনার বাহো বাজাবে চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা। অধর চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা। অবিশ্বাসে পায় না মানুষ নিধি। মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি।
প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। আবার বলেছেন, যে করে আমার আশা আমি করি তার সর্বনাশ, এরপরেও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাস। বাস্তব উদাহরণ লাইলি এবং মজনু। মজনুর নাম হচ্ছে কায়েস। এতটাই প্রেমে বিভোর ছিলেন, আল্লাহ স্বয়ং বুঝতে আমি মজনু নাম দিয়ে দিল। তাইলে আমরা মানুষ থুইয়া যে খোদা বুঝবো, খোদার কোনো রস আছে, গন্ধ আছে, রূপ আছে? যদিও কথাগুলো শুনতে খারাপ, আমরা যারা সাধু সঙ্গ করি তারা এই বিষয়গুলোকে বেশি মানে। মুর্শিদ, পীর, পথ প্রদর্শক, ফার্সিতে বলে মুর্শিদ, পথ প্রদর্শক। অর্থাৎ আপনি 60 বছর পরে যে ভুলটা করবেন, সে 60 বছর আগে সে ভুল করে গেছে। আপনার বয়স 20, তার বয়স 40, 20 বছর বয়সে আপনি শরীর পিছনে ঘুরবেন? হ্যাঁ হ্যাঁ, কাম নাই। হয় এফআইআর একটা হবে, পক্ষের তলে বাড়ি হবে ইয়াতে গিয়ে 14 শিখের মধ্যে। এইটার যে ব্যাখ্যাটা, এটা আপনাকে আগে এসে দেবে। এই জন্যই সে গুরু।